রাজ্জাক সম্বন্ধে সীমাবদ্ধতা আমি আগেই বলেছি। আব্দুর রাজ্জাক কিন্তু তিনি বলেছেন যে প্লেটোর মধ্যে সব দর্শন পাওয়া যায়। আসলে এই কথাটা সত্য নয়। প্লেটো কিন্তু পরীক্ষণ ও পর্যবেক্ষণকে ঘৃণা করতেন। তিনি খালি বলতেন চিন্তা করলে সব কিছু পাওয়া যায়। চিন্তা করলে কিন্তু সব কিছু পাওয়া যায় না। একটা জিনিসকে কন্টিনিউয়াস পরীক্ষণ পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী যন্ত্র সিস্টেম এবং তন্ত্র তৈরি করার ফলেই কিন্তু সেই জিনিসটা পরীক্ষা করে করে কিন্তু আমরা বুঝতে পারি যে এই কোন তত্ত্ব ঠিক কোন তত্ত্ব না ঠিক। যেমন আইনস্টাইনের তত্ত্বটা যে বলছে যে সূর্যগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের সময় আলোটা বেঁকে যায়, এটা কিন্তু আমরা যখন সূর্যগ্রহণ হইল 1915 সালে তত্ত্বটা দিলেন, হ্যাঁ, স্পেসিফিক জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। কিন্তু যখন 4 বছর পরে যখন সূর্যগ্রহণ হলো, সেই সূর্যগ্রহণে কিন্তু তত্ত্বটা প্রমাণ করা গেল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রতিটা তত্ত্বকে খালি চিন্তা করলেই হয় না, সেই তত্ত্ব প্রমাণ করা লাগে এবং সেই প্রমাণের জন্য কীভাবে অপেক্ষা করতে হয়, সেই সিস্টেমগুলো তৈরি করতে হয়, যন্ত্রগুলো তৈরি করতে হয়, সেই কাজ করতে হয়, শুধু কথা না। তো চিন্তা হলো কথার মতোই, যেটা যদি আমরা কাজ না করি সেই চিন্তা দিয়ে কিন্তু কোনো বাস্তবতা পাওয়া যায় না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মের মধ্যে অনেক প্রাণময়তা আছে, যীশু খ্রিস্টের মধ্যে এই প্রাণময়তা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে প্রাণময়তা। ইসলাম তো প্রাণের সমন্বয়, খালি প্রাণ আর প্রাণ এখানে বোঝা যাচ্ছে। আল্লাহ রাসূলের প্রতিটা অভ্যাস সুন্দর হয়েছিল। আল্লাহ রাসূলের সবসময় পরিশ্রমের কথা বলতেন। আল্লাহ রাসূল সবসময় মূর্খতা থেকে জ্ঞানের প্রশংসা করেছেন, অসুখের থেকে সুস্থতাকে প্রশংসা করেছেন। আল্লাহ নবী নিঃস্ব অবস্থা থেকে অবস্থাপন্ন অবস্থাকে প্রেফার করেছেন, বৃদ্ধ অবস্থা থেকে যৌবনকে প্রেফার করেছেন। আল্লাহ নবী জীবনকে প্রেফার করেছেন। তাহলে আল্লাহ নবী প্রতিটা জায়গায় কিন্তু জীবনের গান গেয়েছেন। এই জীবনের গানটা আমরা গাইতে পারি না বলেই কিন্তু আমরা এই কলকাতা এদেরকেই ফলো করেছি, নাম কি এই রবীন্দ্রনাথ বঙ্কিম, এবং এরা কিন্তু অনেক ক্ষেত্রে ইউরোপের রোমান্টিসিজমকে এখানে নিয়ে আসছে। যে রোমান্টিসিজম একটা অসুস্থতা, যেটা ইসলামকে অস্বীকার করার, মানে ইসলামকে যে গেটেকে স্বীকার করলে তো আর শেলি কিডস বাইরনের থাকে না। যেমন বাইরনকে গেটে বারবারই বলেছেন যে বাইরনের থেকে বড় কবি ইংল্যান্ড নাই, কিন্তু যতবার আমি বাইরনকে বড় কবি মনে করতে যাই ততবার তিনি হয়ে পড়েন শিশু। তাহলে তিনি শিশু হয়ে গেছিলেন। কে শিশু হয়ে গেছিলেন? গেটের মতো মহিরুহের সামনে তিনি একজন পিগমি হয়ে গেছিলেন বাইরন। তো বাইরন এবং গেটের দ্বন্দ্বগুলো আমাদের বুঝতে হবে। বাইরনকে কেন গেটে শিশু মনে করতেন? কারণ তার মধ্যে ওই ধর্মবোধটা ছিল না। তিনি প্রেমকে স্বীকার করেছেন কিন্তু আল্লাহকে স্বীকার করেননি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে তাহলে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক যত পড়েন কিন্তু কাণ্ড আর মূল এইগুলো তার পড়া ছিল না। কার পড়া ছিল না? এই আব্দুর রাজ্জাক স্যারের। তা আব্দুর রাজ্জাক স্যারের পরে আমাদের এই জিনিসটা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আল্লামা ইকবাল একটা কথা বলেছিলেন যে জাহান বাণীর থেকে গুরুত্বপূর্ণ হলো জাহান বিনি। জাহান তৈরি করার থেকে জাহানের দেখার নজর, যে পরিশ্রম করতে হবে, তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে, বিল্ডিং বানাইতে হবে, মানুষকে সুস্থ করতে হবে, রোড ঘাট বানাইতে হবে। এগুলো কি একটা সভ্যতার বিনির্মাণ করা। তো এই বিনির্মাণগুলাই কি হয়েছে আল্লাহ নবী রবীন্দ্রভাবে আমরা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারি না, ফলে আমরা এই ব্লু প্রিন্টটা বুঝতে পারি না। তো এই ব্লু প্রিন্টটাই বাংলাদেশের যে ক্ষতিকর ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টের প্রধান ছিলেন 4 জন, যার কেবল কাঁচা চিঠি যে একটা জিনিস সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে যে মুসাবিদা করা হয়, যেটা কাঁচা চিঠি লেখা হয়, কাঁচা চিঠি, তারপরে কিন্তু এটাকে ফাইনাল ড্রাফট করা হয়। তো ফাইনাল ড্রাফটের আগে প্রথম যে আমাদের মনের ইরাদা, এটা কিন্তু কাঁচা চিঠিতেই পাওয়া যায়। তাহলে আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান, এই 4 জনের সাক্ষাৎকার নিয়েছেন এবং 4 জনই তার জীবনের সেরা শিক্ষাগুলোই সাক্ষাৎকার প্রবন্ধে তারা কি করেছিলেন, আব্দুলকে দেওয়ার চেষ্টা করেন হুমায়ুন আজাদকে। এটা 1994 সালে পাবলিশড। তো এখানে এই আব্দুর রাজ্জাক তো অত পড়াশোনা ছিলই না। তারপরে আরেকজন মূর্খের কথা আমরা বলবো, তার জন্ম হলো গিয়া 21 সালে, সে হলো আহমেদ শরীফ। তা আহমেদ শরীফের প্রভাবই সবচেয়ে বেশি। আহমেদ শরীফের প্রভাবে কিন্তু হুমায়ুন আজাদ পাগলা হয়ে গেছিলেন। এখানে কিন্তু একটা জিনিস আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আহমেদ শরীফ কিন্তু প্রচণ্ডভাবেই ভালোবাসতেন। আহমেদ শরীফ ভালোবাসতেন, সেটা এত খ্যাপ্তা ছিলেন কেন? আহমেদ শরীফ খ্যাপ্তা ছিলেন, এটা তিনি বলেছেন তার কোনো ছেলে ছিল না, 3টাই পুত্র সন্তান ছিল, ফলে একটু অহংকার হয়ে গেছিলেন। তিনি যা বলতেন ছোটকাটা বলতেন। তো এই খ্যাপ্তা আহমেদ শরীফকে দেখেই কিন্তু হুমায়ুন আজাদ পর আরও খ্যাপ্তা হয়ে যান। ফলে হুমায়ুন আজাদ জঙ্গিদের দ্বারা আক্রমণ হয় তারপরে, এবং তিনি জার্মানি থেকে মারাই যান। আর এই আহমেদ শরীফকে এই যে এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি পৃষ্ঠা লেগেছেন আহমেদ শরীফের উপরেই। আহমেদ শরীফের একটা কথা, মানে আহমেদ শরীফ প্রসঙ্গে আহমেদ শরীফের ব্যক্তিত্ব সম্বন্ধে এই হুমায়ুন আজাদ বলতেছেন যে আহমেদ শরীফ সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন যে এরকমই ব্যক্তিত্ব ছিল আরেকজনের। তার ব্যক্তিত্ব কত জঘন্য সেটা আমি বলবো। মানে আমাদের আব্দুল আবু সাইদ কিন্তু বারবারই এই কথাটা উল্লেখ করার চেষ্টা করেন। সেটা হলো গিয়া আব্দুল আবু সাইদ হলে এই কথাটা বারবার বলার চেষ্টা করেন যে বাংলায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আছে, সেটা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সেই প্রসঙ্গে বলতেছেন যে কে একজন বলেছেন যে তার সস্তা চটি দিয়ে কপালে একটা আঘাত না করতে পারেন, মানে নিন্দা করতে পারেন, যে মানে যে তোমরা নিকৃষ্ট। তো এই যে নিন্দা করার ধারা, এগুলো ব্রাহ্মণদের মধ্যে শ্রেয়বোধ আছে, এটা খুব ভালো জিনিস, কিন্তু অন্যকে ছোট করার যে টেন্ডেন্সি, এইটাই কিন্তু মানে কি একজনকে যদি প্রশংসা করো, তুমি ক্লাসিফিকেশন করো, তুমি চটি দিয়ে কপালে কেন মারবা? তাইলে এই যে একটা মানুষ ভুল করতে পারে, তুমি ভুলটা দেখাই দিতে পারো। তো আল্লামা ইকবাল কিন্তু তার একটা বিখ্যাত গান আছে, যেটা বাঙালি আমরা শুনিও না, যে এই যে পাকিস্তানের যে এটা কিন্তু দেখবেন যে এখানে কিন্তু তারা আছে ওদের হেলমেটে, তারা নিয়ে কেন তারা আছে, চাঁদ কেন নাই? চাঁদ তারা তো পাকিস্তানের পতাকা, ঠিক না? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তারা নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা গান আছে আল্লামা ইকবালের, খুব সুনাম জন্য আমি দর্শকদের বলবো। গানটা হলো এরকম, এ নাও যাও মুসলিম তাদাবুর ভি কিয়া তুনে ওকে আগার দিন থা তুই জিসকা এক টুটা হুয়া তারা। হে যুবক মুসলিম, তখনও চিন্তা করেছো যে তুমি কোন আকাশের তারা? প্রত্যেকটা যেমন একদিন যদি 750-এর উপরে নাম্বার পায়, তাকে আমরা বলি স্টার, ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে। স্টার জিনিসটা কি, যে তুমি তোমাকে সম্মান করা, তুমি একটা নক্ষত্রের মতো। তা আল্লামা ইকবাল বলছেন প্রতিটা মানুষকে তুমি একজন নক্ষত্র, তুমি একটা তারা। তাহলে এই যে তারা, তাহলে আল্লামা ইকবালের দর্শনের সাথে ঈশ্বর দর্শনের কি পার্থক্য আমরা বুঝতে পারছেন? যে রবীন্দ্রনাথ বা বঙ্কিম বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মাইকেল মধুসূদন, এরা সবাই ব্রাহ্মণ, এরা সবাই চটি দিয়া কপালে মাই মারতে চায়, মানুষকে ছোট করতে চায়। কিন্তু আল্লামা ইকবাল কি বলতেছেন যে তুমি একটা তারা। তার আন্না এসে বলতে হচ্ছে যে তুমি একটা তারা, তুমি সূর্য হয়ে ওঠো। তারপর আরেকটা গান আছে আল্লামা ইকবালের, সে গানে তিনি বলতেছেন যে মেরা টুটা উরুজ আদমে খাকি সে আঞ্জুম সেন জাতি হ্যাঁ মেরা টুটা হুয়া তারা মেহ কামিল না বান যায়। তিনি বলতেছেন যে এই যখন একটা মানুষ আকাশে উঠতে চায়, তখন তারারা ভয় পেয়ে যায়। একটা মানুষের গুরুত্ব কতখানি দিচ্ছেন আল্লামা ইকবাল। তিনি বলতেছেন যে একটা মানুষ যখন আকাশে উঠে, তখন তারারা ভয় পেয়ে যায়, কিন্তু আমার এই টুটা হুয়া তারা মেহে কামিল না বান যায়। আমি তাহলে একদিক থেকে কি মানুষ উপরে উঠতেছে, আরেকদিকে তারা নিজেকে আবার টুটা হুয়া তারা বলতেছেন। আরেক গানে তো হচ্ছে মেরা টুটা হুয়া তারা মেহে কামিল না বান যায়। তাহলে কি হলো, যে আমি যে একটা প্রতিত নক্ষত্র, সেটা যেন কি পূর্ণচন্দ্র না হয়ে যায়। তাহলে এই যখন বলা হয় যে এই চাঁদের বয়স পৃথিবীর থেকেও বেশি, এটা মহাকাশে ঘুরতেছিল, হঠাৎ পৃথিবীর কাছে আসতে গিয়া সেটা পৃথিবীর চারিদিকে ঘোরা শুরু করেছে। তাহলে এই যে চাঁদ একটা পৃথিবীর উপগ্রহ, কিন্তু চাঁদের বয়সী পৃথিবী থেকে বেশি, কারণ এটা পৃথিবী একটা তারা হিসাবে আসতেছিল, একটা উল্কা হিসাবে আসতেছিল, সেই বিরাট বড় উল্কাটা পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করলো। তাহলে একটা কি হলো, উরুজে আদমে খাকিসে আঞ্জুম শাহিন জাতি হে, একটা মানুষ যখন উপরে ওঠে, তখন তারারা ভয় পেয়ে যায়। আবার একটা প্রতিটি নক্ষত্র যখন আসে, তখন সে চাঁদ হয়ে যায়। তার মানে এত তার ইসলাম, মানে আল্লামা ইকবালের চিন্তা ভাবনা এত বর্ণাঢ্য, প্রবাদগুলো কিন্তু উর্দুতেই আল্লামা ইকবাল থেকে আসছে। আল্লামা ইকবাল কি বলতেছেন, বা এই হিন্দি মুভিতে প্রায় কিন্তু আপনারা এই কথাটা শুনবেন যে আসমান সে টপকা খাজুর মে আটকা। এই যে প্রতিটা মানুষ কিন্তু আসমান সে টপকা, এবং তারা কি হয়েছে, ঝামেলায় পড়ে গেছে, খাজুর মে আটকা হয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন মিথ্যা কথা বলা, মানুষের ষড়যন্ত্র করা, মানুষের ঝামেলায় করে যাওয়া, অন্যায় কথা বলা, পাপ তাপ এগুলোর মধ্যে জড়িয়েছে। কিন্তু তাকে কি করতে হবে, মানুষকে সেই সব পাপ তাপকে দূরে থাকতে হবে এবং পৃথিবীকে স্বর্গীয় করার চেষ্টা করতে হবে। এটাই আল্লামা ইকবালের বারবার। তার অন্য কবিতাও আছে যে তুমি সমুদ্রের ঢেউর মতো তুমি পৃথিবীকে আঘাত করো, আবার এই সমুদ্রের ঢেউর মতো পৃথিবীর আবর্জনা থেকে নিজেকে বিচ্যুত রাখা। তার মানে পৃথিবীকে তুমি স্বর্গীয় করে তোলো, কিন্তু পৃথিবীর আবর্জনাগুলো তুমি নিও না। এটা আল্লামা ইকবালের দীর্ঘদিনের প্রচারণা। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো কিন্তু আব্দুর রাজ্জাক বুঝতেন না, আহমেদ শরীফ বুঝতেন না, শওকত ওসমান বুঝতেন না, শামসুর রহমানও বুঝতেন না।